কোরআনুল কারীম হাদিসের রিসার্চ করতে করতে নিজের সময় আর জীবনটাকে ব্যয় করছে, তাদেরকে দিন শেখাচ্ছে 17 বছরের তরুণী নারী, তাদেরকে দিন শেখাচ্ছে 16 বছরের তরুণী নারী, কলেজ ইউনিভার্সিটির বেপরদা নারী, যে বেহায়া নারী ইসলাম আর দিন শেখাইতে আসে, সে কখনো ইসলাম আর দিনের দ্বারক বাহক হতে পারে না, সে কখনো তাওহীদের দ্বারক বাহক হতে পারে না, সে কখনো ঈমানের দ্বারক বাহক হতে পারে না, সে কখনো রাসূলুল্লাহর দ্বীনের দাবিদার হতে পারে না, সে কখনো আল্লাহর দেওয়া দ্বীনের দাবিদার হতে পারে না, সে নিতান্তই কাফের মুশরিক ইহুদিদের দালাল ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? নবজাগরিত একটা ফিরকায়ে বাতিলা হচ্ছে হিজবুত তাওহীদ। আমাদের নিকট যেভাবে এসে পৌঁছেছে, আমরা এটাকে ওইভাবে আসলে প্রথমত এত আক্রমণাত্মক ভাবি নেই। গতানুগতিক অনেকেই অনেক কথা বলে, ফেসবুক মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। আমরা এত কঠোরভাবে বিষয়টাকে দেখি নাই, পর্যবেক্ষণ করি নাই। মুসলমানরা এ বিষয়ে জাগ্রত থাকে নাই, জাগ্রত ছিল না বলেই আজকে তারা এমন ভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে, এখন তাদেরকে রুখবার জন্য সরকার ছাড়া আমাদের সাধ্য কুলায় না। আমাদের ভেতরে ঈমানের চেতনা এত কম যে আমরা একটা ফিরকায়ে বাতিলাকে মোকাবেলা করতে পারছি না। এটা কেমন ফিরকা, আমি দু চারটা কথা আপনাদের সামনে না বললে আপনারা বুঝতেই পারবেন না। যেহেতু আমাদের দেশেই এখন বর্তমানে এটা শুরু হয়েছে, এজন্য আমাদের দেশ থেকেই আমি শুরু করি। হিজবুত তাওহীদের একজন ইমাম হয়েছে। ইমাম শব্দার্থ কি? কথা বলেন। নেতা। ইমাম শব্দার্থ কি? নেতা, লিডার, লিডার। তো এই ইমাম, তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো বাংলাদেশের মধ্যে যে আলেম ওলামা আছে, ফির বুজুর্গানে দিন আছে, তাদের বিষয়ে আপনার মন্তব্য কি? উনি বললেন, এদের একজনকেও আমি ইমানদার মনে করি না। বলেন না নাউযুবিল্লাহ। এখন আমি ওনার কথাই আপনার সামনে তুলে ধরলাম। সেলিম সাহেব যদি ওলামায়ে কেরামকে ইমানদারি মনে না করেন, তাহলে এই সমাজে বর্তমানে ওলামায়ে কেরাম যারা আছেন, যারা ইমামতি করছেন, খোতাবাত করছেন, খুতবা দিচ্ছেন, এদের পিছনে যারা নামাজ পড়ছেন, তাদেরও তো ঈমান থাকার কোনো অর্থ না, কারণ নামাজই তো হবে না। বেঈমানের পিছনে নামাজ পড়ার তো কোনো সুরত নাই। এখন আপনি কবে গর্জে উঠবেন? আপনি কবে এদের বিষয়ে জাগ্রত হবেন? আমাকে বোঝা। এটা গেল প্রথম কথা। দ্বিতীয়, তাকে প্রশ্ন করা হলো, আপনি তো সঠিকভাবে কোরআনুল কারীমের তিলাওয়াতটাও করতে পারেন না, তাহলে আপনি একটা দল খুলে বসছেন, যেটাকে আপনি বলছেন আপনি হকের উপর আছেন আর কেউ হকের উপর নাই, নাম দিয়েছেন হিজবুত তাওহীদ। তাওহীদের জন্য আপনি বিপ্লব করছেন, কিন্তু আপনার তিলাওয়াতটা পর্যন্ত শুদ্ধ নাই। উনি উত্তর করলেন, তিলাওয়াত শুদ্ধ দিয়া কি করবা? ঈমান হচ্ছে বড় জিনিস। কি বললেন? তিলাওয়াত শুদ্ধ দিয়া কি করবা? ঈমান হচ্ছে বড় জিনিস। বিষয়টা হচ্ছে ঈমানের সাথে কোরআনুল কারীমের সম্পর্ক আছে কিনা, এই কথা বলেন। অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি ইতিপূর্বে নামাজ নিয়ে কথা বললাম, তিনাকে প্রশ্ন করা হলো নামাজ সম্পর্কে, তিনি উত্তর করলেন, নামাজ দিয়া জান্নাতে যাবে, এটা তুমি কোথায় পেয়েছো? কোরআনের আমাকে দেখাও। কি বলছে? নামাজ দিয়া জান্নাতে যাবে, এটা তুমি কোথায় পেয়েছো? এবার বলেন, এই লোকটাকে কোনোভাবে মুসলমান বলার সুযোগ আছে? এর আকীদা এবং বিভ্রান্তকর কথা আরগুলো আমি নাই বললাম, এই দু চারটা কথা বললাম। এবার আপনি নিজের থেকে একজন সাধারণ মুমিন মুসলিম জনগণ হিসাবে, একজন সাধারণ ইমানদার হিসাবে আপনি বলেন, আপনার ঈমানের দাবি কি? এই ব্যক্তিকে মুসলমান বলা যাবে? তাদের মূলত যে উৎপত্তিটা হয়েছে সেখান থেকে আছে যে নবী সাহাবীরা সঠিকভাবে ইসলামকে পরিচালনা করতে পারে নাই, অনেক গলত করেছে। ইতিহাস পড়লে দেখবেন তাদের ইতিহাসে এমন আছে। তাদের মূল লক্ষ্য,
তারা নারীদেরকে টার্গেট করেছে, নারীদেরকে টার্গেট করে নারীদেরকে এক এক করে ব্যবহার করছে। দেখবেন সোশ্যাল মিডিয়াতে তাদের এখন নারীরা তাওহীদের দাওয়াত দিচ্ছে। কাদেরকে দিচ্ছে? উলামায়ে কেরামকে দাওয়াত দিচ্ছে। যেই নারী কুরআনুল কারীমের সূরা ফাতিহার একটা সূরা জিজ্ঞেস করলে শুদ্ধভাবে সূরাটা পড়তে পারবে না, সূরার সঠিক শব্দার্থ করতে পারবে না, একটা কুরআনুল কারীমের আয়াত অথবা হরফ অথবা অক্ষর অথবা একটা শব্দ দিলে যে উচ্চারণ সঠিকভাবে করতে পারবে না, শব্দার্থ সঠিকভাবে করতে পারবে না, সে এখন তাওহীদের দাওয়াত দেয়। তাকে উলামায়ে কেরামকে, যারা কুরআনুল কারীমের উপর পিএইচডি করেছে, যারা কুরআনুল কারীমকে নিয়ে 17 বছর 18 বছর গবেষণা করেছে, যারা কুরআনুল কারীমের উপর নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, যারা কুরআনুল কারীমের জন্য নিজের হায়াতকে সর্বদা আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়েছে, যে ইমাম নিজের জীবনকে মসজিদের কাজে লাগায় ব্যয় করছে, যে মুয়াজ্জিন নিজের জীবনকে মসজিদের কাজে লাগায় ব্যয় করছে, যে মাদ্রাসার শিক্ষক নিজের জীবনের হায়াতের অধিকাংশ সময় মাদ্রাসায় ব্যয় করছে, হ্যাঁ, যে একজন আলেম কুরআনুল কারীম হাদিসের রিসার্চ করতে করতে নিজের সময় আর জীবনটাকে ব্যয় করছে, তাদেরকে দিন শেখাচ্ছে 17 বছরের তরুণী নারী, তাদেরকে দিন শেখাচ্ছে 16 বছরের তরুণী নারী, কলেজ ইউনিভার্সিটির বেপরদা নারী, যে বেহায়া নারী ইসলাম আর দিন শেখাইতে আসে, সে কখনো ইসলাম আর দিনের দ্বারক বাহক হতে পারে না, সে কখনো তাওহীদের দ্বারক বাহক হতে পারে না, সে কখনো ঈমানের দ্বারক বাহক হতে পারে না, সে কখনো রাসূলুল্লাহর দ্বীনের দাবিদার হতে পারে না, সে কখনো আল্লাহর দেওয়া দ্বীনের দাবিদার হতে পারে না, সে নিতান্তই কাফের মুশরিক ইহুদিদের দালাল ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাকে উদাহরণ দেই, আপনি বুঝতে সহজ হবে। এই নারীদেরকে দিয়েই সাহাবায়ে কেরামকে যখন যুদ্ধে যাওয়া হতো, সাহাবায়ে কেরামদেরকে নারীদের মাধ্যমে আকর্ষিত করার চেষ্টা করা হতো। এটা যুদ্ধের একটা প্ল্যান ছিল। কি ছিল? কথা বলে প্ল্যান, প্রোগ্রাম। অর্থাৎ যুদ্ধে জেতবার জন্য, যুদ্ধে জেতার জন্য নারীদেরকে একটা ব্যবহার করা হতো। কিভাবে? যেমন আক্রমণাত্মক যেই দলটা হবে তাদের বিপক্ষে নারীদেরকে একটু সামনে অগ্রসর করে দিতে পারলে নারীরা মোটামুটি তাদেরকে কি কাবু করতে পারবে। যেহেতু পুরুষ নারীর প্রতি একটু কি থাকে? কথা বলে সফট কর্নার থাকে, একটু দুর্বল থাকে, এই জন্য নারীদেরকে কি তারা ব্যবহার করত। বিষয়টা হচ্ছে এই নারীদের ওই প্রক্রিয়াকে সামনে রেখে হিজবুত তাওহীদ এখন নারীদেরকে সফট কর্নার করে মানুষকে দুর্বল করবার জন্য, যুবকদেরকে দুর্বল করবার জন্য তাদের মাধ্যমে তাদের দাওয়াতের পরিকল্পনা করছে এবং সেটা তারা যথাযথভাবে সফল হয়েছে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সজাগ এবং জাগ্রত থাকা। এইরকম নাস্তিক্য মন মানসিকতার একটা গ্রুপ দলকে কোনোভাবেই মাথা ছাই দেওয়া যাবে, এদেরকে উঠতে দেওয়া যাবে। খবরদার, এটা আমার ঈমানি দায়িত্ব আপনাদের কাছে শোনায়া দাও, আমি শোনাচ্ছি। সেলিম সে নিজেকে তাওহীদের লিডার মনে করে, কিন্তু তাওহীদের জন্য যে বিষয়গুলো জরুরি, সে রাসূলুল্লাহর ইতাআত করতে জরুরি না। তাকে যখন বলা হয় আল্লাহর রাসূলের ইতাআত কেন করেন না, আপনার মুখে কেন দাড়ি নেই, তখন সে উত্তরে বলে দাড়ি না হলে কি জান্নাতে যাবেন এমন কোন কথা আছে? তার প্রশ্ন উত্তর হয়েছে বলে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ফাত্তাবিউনি, হুবহু রাসূলুল্লাহর অনুকরণ করতে হবে। ভালোবাসলেই হবে না। তার ভেতরে না ন্যূনতম কোরআনুল কারীম ও হাদিসের যোগ্যতা আছে, না ন্যূনতম কোরআনের একটা শব্দের ব্যাখ্যা করার যোগ্যতা আছে, না ন্যূনতম হাদিসের একটা ব্যাখ্যা করার যোগ্যতা আছে, না ন্যূনতম ইসলামের ধ্যান ধারণা তার আছে। এতটা সত্ত্বেও মানুষ তার পেছনে পাগল হওয়ার মৌলিক কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাদেরকে টাকা দিয়ে লালন পালন করছে। কথা বুঝিয়ে দিতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম উগ্র সংগঠন থেকে হেফাজত করেন, বলেন আমিন। এবং আমাদেরকে এই বিষয়ে জাগ্রত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন।